প্রিয় ভিউয়ার্স, ফোনের ডিসপ্লের অসাধারণ একটা ম্যাজিক সেটিংস আপনাদের মাঝে শেয়ার করব। তো আমার ফোনের যে ডিসপ্লেটা আছে, এই ডিসপ্লের মধ্যে যদি আমি এখানে হাতের আঙ্গুল দিয়ে ওয়াই টাইপ করি, তাহলে এই যে এখানে দেখতেছেন আমার ফোনের মধ্যে যে ইউটিউব আছে সেটা সরাসরি ওপেন হয়ে চলে এসেছে। তারপর এই ডিসপ্লের মধ্যে যদি আমি এখানে এফ টাইপ করি, তাহলে এই যে এখানে দেখতেছেন আমার ফোনের যে ফেসবুকটা আছে সেটা সরাসরি ওপেন হয়ে চলে এসেছে। তারপর এই ডিসপ্লের মধ্যে যদি আমি এখানে ডাব্লিউ টাইপ করি, তাহলে আমার ফোনের মধ্যে যে এই হোয়াটসঅ্যাপটা আছে সেটা সরাসরি ওপেন হয়ে চলে এসেছে। তো ভাই, আপনিও চাইলে আপনার ফোনের ডিসপ্লের মধ্যে এই অসাধারণ ম্যাজিক সেটিংসটা করে নিতে পারবেন। তো এখানে আমি মাত্র আপনাদেরকে 3টা অ্যাপসের দেখালাম। আপনার ফোনের মধ্যে যতগুলো অ্যাপস রয়েছে সকল অ্যাপসের মধ্যে এই সেটিংসটা করে নিতে পারবেন। যার জন্য আপনি একটা অ্যাপস ডাউনলোড করতে হবে। তো অ্যাপসটা ডাউনলোড করার জন্য আপনার ফোনের মধ্যে এই যে গুগল প্লে স্টোর আছে, এই গুগল প্লে স্টোরটা আপনি ওপেন করবেন। তো গুগল প্লে স্টোর ওপেন করার পর এই যে নিচে এখানে রয়েছে চার্জ অপশন, এটার মধ্যে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর উপরে এই যে এখানে চার্জ বার চলে এসেছে। তো এই চার্জ বারের মধ্যে আপনি টাইপ করবেন GUSTURE। তো টাইপ করে আপনি চার্জ করবেন। তো চার্জ করার পর এই যে কাঙ্ক্ষিত অ্যাপসটা এখানে চলে এসেছে। তো এই অ্যাপসের লোগোটা ভালোভাবে দেখে নিন। এই হলো এই অ্যাপসের লোগো। এই লোগোটা দেখে আপনি অ্যাপসটা ডাউনলোড করবেন। তো এই অ্যাপসটা আগে আমি ডাউনলোড করে রেখেছি, যার জন্য এখানে ওপেন দেখাচ্ছে। তো এই অ্যাপসটা আমি এখান থেকে ওপেন করে আপনাদেরকে পুরোপুরিভাবে সেটিংস গুলা দেখিয়ে দেব। তো ওপেন করার পর এ ধরনের পেজ আপনার সম্মুখে ওপেন হয়ে চলে আসবে। এই যে সবার উপরে একটা বটন রয়েছে, এই বটনটা আপনি এখান থেকে এনাবল করবেন। তো এনাবল করার পর এই অ্যাপসের পারমিশনটা আপনি দিতে হবে। এই যে এখানে লেখা রয়েছে এলাও ডিসপ্লে ওভার, এই সাইডের বটনটা আপনি এখান থেকে এনাবল করবেন। তো এনাবল করার পর এখান থেকে ব্যাক হয়ে আসবেন। তো ব্যাক হয়ে আসার পর এবার তৃতীয় যে এখানে বটনটা রয়েছে, এই বটনটাও আপনি এখান থেকে এনাবল করে দেবেন। মানে এই যে 3টা বটন এখান থেকে এনাবল করে দেবেন। তো এনাবল করার পর এখানে পারমিশন চলে আসবে, এই যে এলাও, এখান থেকে এলাও করে দেবেন। তো এলাও করার পর এবার এই যে সবার উপরে এই অ্যাপসের আইকনটা রয়েছে, এই আইকনের মধ্যে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সম্মুখে এই পেজ চলে আসবে। তো এই যে সবার এই বাম সাইডের যেটা রয়েছে এইটা এখানে সিলেক্ট করা থাকবে। এই নিচে এখানে রয়েছে প্লাস আইকন, এই প্লাস আইকনের মধ্যে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এবার এই যে জায়গাটা আছে, এই জায়গার মধ্যে আপনি যে অ্যাপসের মধ্যে এই সেটিংসটা করবেন, এই অ্যাপসের প্রথম অক্ষরটা আপনি হাতের আঙ্গুল দিয়ে টাইপ করবেন। তো এখানে আমি টাইপ করব এফ, মানে ফেসবুক। তো এফ টাইপ করার পর এই যে অ্যাপসের আইকন চলে এসেছে, মানে লাইসেন্স অ্যাপ, এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ফোনের মধ্যে যতগুলা অ্যাপস আছে সবগুলা অ্যাপস এখানে ওপেন হয়ে চলে আসবে। তো এখান থেকে আমি কি করব, এই যে ফেসবুক অ্যাপটা আছে, এই যে ফেসবুক অ্যাপ, এইটার মধ্যে আমি একটা ক্লিক করব। তো ক্লিক করার পর এবার এই জায়গাটার মধ্যে এই ফেসবুকের যে প্রথম অক্ষরটা রয়েছে এটা আমি এখানে পেস্ট করব, এফ। তো পেস্ট করার পর এই যে এখানে রয়েছে সেভ, এখান থেকে আমি সেভ করে দেব। তো সেভ করার পর এখানে অ্যাড আসতে পারে, অ্যাডটা আপনি পুরোপুরি দেখবেন, দেখার পর আপনি স্কিপ করে দেবেন। তারপর আবারও দ্বিতীয় অ্যাপস সেটিংস করার জন্য এই যে নিচে প্লাস আইকন রয়েছে এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে জায়গাটা রয়েছে এই দ্বিতীয় অ্যাপসের জন্য, এখানে এই অ্যাপসের প্রথম অক্ষরটা আপনি এখানে টাইপ করবেন। তো আমি এখানে টাইপ করব ডব্লিউ, মানে হোয়াটসঅ্যাপ। এই উপরে এই অ্যাপসের যে লাইসেন্সটা এসেছে এখানে ক্লিক করব। ক্লিক করার পর সকল অ্যাপস এখানে চলে আসবে। এই যে এখানে হোয়াটসঅ্যাপটা রয়েছে, এই হোয়াটসঅ্যাপের মধ্যে আমি হাতের আঙ্গুল দিয়ে ক্লিক করব। ক্লিক করার পর এই জায়গার মধ্যে আমি হোয়াটসঅ্যাপের প্রথম অক্ষরটা টাইপ করব, ডাব্লিউ। টাইপ করার পর এই যে এখানে রয়েছে সেভ, এখান থেকে আমি সেভ করে দেব। তো সেভ করার পর এখানে দেখতেছেন 2টা অ্যাপস এখানে অ্যাড হয়ে গেছে। তারপর তৃতীয় অ্যাপস সেটিংস করার জন্য আবারও এই যে প্লাস আইকন রয়েছে এটার মধ্যে আমি ক্লিক করব। ক্লিক করার পর আবারও এই জায়গাটার মধ্যে আমি যে অ্যাপস সেটিংস করব এই অ্যাপস এর প্রথম অক্ষরটা আমি এখানে টাইপ করব। তো এখানে আমি টাইপ করব ওয়াই।
তো ওয়াই টাইপ করার পর এই যে লাইসেন্স অ্যাপস চলে এসেছে, এটার মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর সকল অ্যাপস চলে আসবে। তো ওয়াই আমি প্রথমে টাইপ করেছিলাম, এই যে ইউটিউব রয়েছে, এই ইউটিউবের মধ্যে আমি ক্লিক করব। ক্লিক করার পর ইউটিউবের প্রথম অক্ষরটা আমি এখানে টাইপ করব। ওয়াই টাইপ করার পর এই যে এখানে রয়েছে সেভ, এখান থেকে সেভ করে দেব। তো সেভ করার পর এখানে দেখতেছেন আমি 3টা অ্যাপসের সেটিংস করে নিয়েছি। তো আপনার ফোনের মধ্যে যতগুলা অ্যাপস রয়েছে সেম ভাবে আপনি এই প্লাস আইকনের মধ্যে ক্লিক করে করে বাকি অ্যাপস গুলার আপনি সেটিংস করতে পারবেন। তো এবার আমি এখান থেকে ব্যাক হয়ে চলে আসব। তো ব্যাক হয়ে আসার পর আবারও এই যে ওপেন রয়েছে এই অ্যাপসের, এখান থেকে আমি ওপেন করব। ওপেন করার পর এই যে নিচে এখানে রয়েছে গেট স্টার্ট, এটার মধ্যে আমি একটা ক্লিক করব। তো ক্লিক করার পর এই যে এখানে দেখতেছেন এই অ্যাপসের যে আইকন এখানে চলে এসেছে। তো আমি পুরা এখান থেকে ব্যাক হয়ে চলে আসব। তো ব্যাক হয়ে আসার পর এবার কি করব, এই যে অ্যাপসের আইকনটা রয়েছে এটার মধ্যে আমি একটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমি ওয়াই টাইপ করব। তো ওয়াই টাইপ করার সাথে সাথে এই যে এখানে দেখতেছেন ইউটিউবটা ওপেন হয়ে চলে এসেছে। তারপর এই যে অ্যাপস এর আইকনটা আছে এটার মধ্যে আমি হাতের আঙ্গুল দিয়ে একবার ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমি টাইপ করব এফ। তো এফ টাইপ করার সাথে সাথে এই যে এখানে দেখতেছেন আমার ফোনের মধ্যে যে ফেসবুক অ্যাপটা রয়েছে সেটা সরাসরি ওপেন হয়ে চলে এসেছে। তারপর আমি এই যে অ্যাপস এর যে আইকনটা রয়েছে এটার মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমি টাইপ করব ডব্লিউ। তো ডব্লিউ টাইপ করার সাথে সাথে এই যে এখানে দেখতেছেন আমার ফোনের যে হোয়াটসঅ্যাপটা রয়েছে এই হোয়াটসঅ্যাপটা সরাসরি ওপেন হয়ে চলে এসেছে। তো এইভাবে চাইলে আপনার ফোনের মধ্যে যতগুলা অ্যাপস রয়েছে সকল অ্যাপস এর সেটিংস আপনি করে নিতে পারবেন। আর যদি মনে করেন এই সেটিংসটা আপনি রাখবেন না, তাহলে এই যে এখানে রয়েছে এই অ্যাপস, এখান থেকে আপনি পুরো আনইনস্টল করে দেবেন। আনইনস্টল করে দেওয়ার সাথে সাথে এই সেটিংসটা আপনার ফোন থেকে চলে যাবে। তো ভাই আমার এই ভিডিওটা দেখে যদি আপনার সামান্য হলে একটু উপকারে আসে অথবা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওর মধ্যে একটা লাইক দিবেন, ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।